মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি উত্তর ভারতীয় স্টাইলের ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিন। 3 জনের পরিমাণ মতো আমি এখানে মটর নিয়ে নিয়েছি। মটরগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করব, তাই আমি কড়াইয়ে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হলে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মিহি কুচি করে রেখেছিলাম, সেগুলো ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। 5-6 কোয়া রসুন আর ঝাল অনুযায়ী লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে এতে দিয়ে দিলাম, আর এতে মিশিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়ো। হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। কষে এসেছে, এবার আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। এই সেদ্ধ করা মটরগুলো থেকে আমি 1 হাতা মটর তুলে রেখে বাকিটা রান্নায় দিয়ে দিলাম। ওই মটর সেদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে সুন্দরভাবে, মটরগুলো সুসেদ্ধও হয়ে গেছে। এইবার যে সেদ্ধ মটর সরিয়ে রেখেছিলাম সেগুলোকে পেস্ট করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর ঝোলটা ফুটে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ঘন হয়ে এসছে, খুব সুন্দরভাবে মিশেও গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর হাতে ঘষে 1 চা চামচ কসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল উত্তর ভারতীয় স্টাইলের ঘুগনি। রুটি বা পরোটার সাথে এই সুস্বাদু ঘুগনি স্বাদ অসাধারণ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।